প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 17তম এবং 18তম নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে আসা সাধারণ জ্ঞানের 50টি এমসিকিউ প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। প্রশ্ন নম্বর 2, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? উত্তর পুণ্ড। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা 2100 কোন দেশের পরিকল্পনা অনুসরণে করা হয়েছে? উত্তর নেদারল্যান্ডস। প্রশ্ন নম্বর 4, বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? উত্তর ফেনী জেলার। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে? উত্তর 11টি। প্রশ্ন নম্বর 6, 7 মার্চের ভাষণ ইউনেস্কো কবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে? উত্তর 30 অক্টোবর 2017 সালে। প্রশ্ন নম্বর 7, বঙ্গবন্ধু হাউস কোথায় অবস্থিত? উত্তর ঢাকায়। প্রশ্ন নম্বর 8, দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায়? উত্তর সোনাদিয়া। প্রশ্ন নম্বর 9, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? উত্তর ইইউ। প্রশ্ন নম্বর 10, প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? উত্তর ক্লিপবোর্ডে। প্রশ্ন নম্বর 11, আলোর কণা তত্ত্বের প্রবক্তা কে? উত্তর আইজ্যাক নিউটন। প্রশ্ন নম্বর 12, কোন শহর বিগ অ্যাপল নামে পরিচিত? উত্তর নিউ ইয়র্ক। প্রশ্ন নম্বর 13, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? উত্তর লুব্ধক। প্রশ্ন নম্বর 14, গণঅভ্যুত্থান কোন সালের সাথে সম্পর্কিত? উত্তর 1969। প্রশ্ন নম্বর 15, ঢাকার ধোলাইখাল কে খনন করেন? উত্তর ইসলাম খান। প্রশ্ন নম্বর 16, ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? উত্তর 1997 সালে। প্রশ্ন নম্বর 17, ভেটো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর ল্যাটিন। প্রশ্ন নম্বর 18, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে কোন প্রণালী অবস্থিত? উত্তর জিব্রাল্টার। প্রশ্ন নম্বর 19, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা কে? উত্তর লিউ টলস্টয়। প্রশ্ন নম্বর 20, কোথায় রোবটের ব্যবহার হয়? উত্তর জটিল সার্জারি চিকিৎসায়। প্রশ্ন নম্বর 21, আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিন। প্রশ্ন নম্বর 22, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? উত্তর প্লাটিনাম। প্রশ্ন নম্বর 23, দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? উত্তর সোমাটোট্রপিক। প্রশ্ন নম্বর 24, উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রশ্ন নম্বর 25, বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? উত্তর লালপুর। এখন 18তম নিবন্ধনের প্রশ্ন। 1, পূর্ণনগর কোন জেলায় অবস্থিত? উত্তর বগুড়া। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। প্রশ্ন নম্বর 3, পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোনটি? উত্তর 999। প্রশ্ন নম্বর 4, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 3.32 কিলোমিটার। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? উত্তর চুকনগর। প্রশ্ন নম্বর 6, ভারত কর্তৃক চাঁদে প্রেরিত মহাকাশযানের নাম কি? উত্তর চন্দ্রযান 3। প্রশ্ন নম্বর 7,
সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023 কবে পাস হয়? উত্তর 24শে জানুয়ারি 2023 সালে। প্রশ্ন নম্বর 8, আমার দেখা নয়া চীন কে লিখেছেন? উত্তর শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নম্বর 9, সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উত্তর আলু। প্রশ্ন নম্বর 10, জাতীয় পতাকা 1971 সালে প্রথম উত্তোলন করা হয় কবে? উত্তর 2রা মার্চ। প্রশ্ন নম্বর 11, 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? উত্তর নার্গিস মোহাম্মদী। প্রশ্ন নম্বর 12, বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর ইন্দোনেশিয়া। প্রশ্ন নম্বর 13, গ্রিন পিস কি? উত্তর পরিবেশবাদী সংগঠন। প্রশ্ন নম্বর 14, খাদ্যশক্তি কি দিয়ে পরিমাপ করা হয়? উত্তর কিলো ক্যালোরি। প্রশ্ন নম্বর 15, অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? উত্তর সূর্য। প্রশ্ন নম্বর 16, কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর গণনাকারী যন্ত্র। প্রশ্ন নম্বর 17, তক্ষশিলা কোথায় অবস্থিত? উত্তর পাকিস্তান। প্রশ্ন নম্বর 18, কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। প্রশ্ন নম্বর 19, জাতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? উত্তর 4 নভেম্বর। প্রশ্ন নম্বর 20, কোনটি উপদ্বীপ? উত্তর কোরিয়া। প্রশ্ন নম্বর 21, ব্যাকটেরিয়া কি? উত্তর অণুজীব। প্রশ্ন নম্বর 22, গ্রিনিচ সময়ের তুলনায় বাংলাদেশ কত ঘন্টা এগিয়ে? উত্তর 6 ঘন্টা। প্রশ্ন নম্বর 23, বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়? উত্তর 2রা এপ্রিল। প্রশ্ন নম্বর 24, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর বঙ্গ। প্রশ্ন নম্বর 25, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? উত্তর আফ্রিকা ও এশিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।